আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি এস এম শফিউল্লাহ রাজ। শিল্প, গৃহায়ন ও গণপূর্ত এবং স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেশের অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নে সরকার ও জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। গতকাল সকালে মাদারীপুর নতুন বিসিক শিল্প নগরী পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। উপদেষ্টা বলেন, রেমিটেন্স ও শিল্প খাত দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। আগামী নির্বাচনের মাধ্যমে একটি কার্যকর সরকার দায়িত্ব নিলে উন্নয়ন কর্মকাণ্ড আরও বেগবান হবে। এদিকে দুপুরে রাজৈরের খালিয়া রাজারাম মন্দির পরিদর্শনকালে আদিলুর রহমান বলেন, ঐতিহাসিক স্থাপনাগুলো সংরক্ষণে সরকার কার্যকর উদ্যোগ নেবে। তিনি জানান, প্রশাসনের তদারকিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জনগণের সহযোগিতায় সংরক্ষণ কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। এ সময় জেলা প্রশাসন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে আসন্ন নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল শুরু হয়েছে। গতকাল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামানের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। গোপালগঞ্জ ২ আসন থেকে সাবেক জেলা বিএনপি সভাপতি এম.এইচ খান মঞ্জু স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। এদিকে গোপালগঞ্জ ১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম শিমুলের পক্ষে মুকসুদপুর সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এছাড়া ৩টি আসনেই একাধিক স্বতন্ত্র ও দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল হয়েছে। আজ বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে বলে জানিয়েছে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়। দেশের নৌখাতে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে মাদারীপুর, বরিশাল, নারায়ণগঞ্জ থেকে ১৫৭ জন তরুণ ১ বছর মেয়াদী মেরিন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। গতকাল সকালে মাদারীপুর সদর উপজেলার নয়াচরে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা। এ সময় তিনি বলেন, আন্তর্জাতিক মানের নাবিক তৈরি হলে বৈশ্বিক নৌ পরিবহন খাতে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে। নড়াইলে জেলা রাজস্ব কমিটির মাসিক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম সভাপতিত্ব করেন। সভায় খাস জমি ব্যবস্থাপনা, নদী দখলমুক্তকরণ, আশ্রয়ণ প্রকল্প তদারকি, রাজস্ব আদায় ও সরকারি জমি সংরক্ষণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক সংশ্লিষ্টদের দ্রুত সমস্যা নিষ্পত্তি ও সরকারি প্রকল্প বাস্তবায়নে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা প্রদান করেন। জেলা কৃষিঋণ বিতরণ কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া ঋণ আদায় এবং সহজ শর্তে প্রকৃত কৃষকদের মাঝে ঋণ বিতরণের ওপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে কৃষি ব্যাংক ও সোনালী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। সভায় কৃষকদের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে আয়োজিত সভায় দখলকৃত নদী উদ্ধারে কার্যকর পদক্ষেপ, নদী ভাঙন রোধ এবং নদীর স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে নদী রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। নড়াইলে আশ্রয়ণ প্রকল্প ও আশ্রয়ণ প্রকল্প ফেজ 2 বাস্তবায়নে জেলা টাস্ক ফোর্স কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম। সভায় আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের সঠিক তদারকি, মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ এবং আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করতে ঋণ সহায়তা জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয়। প্রকল্পের সুফল টেকসই করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়। গোপালগঞ্জে মাইক্রোবাসের ধাক্কায় বাবুল শরীফ নামে ব্যাটারি চালিত ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। গতকাল সন্ধ্যায় ঢাকা খুলনা মহাসড়কের গোপীনাথপুর বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, চন্দ্রদিঘলিয়া থেকে যাত্রী নিয়ে ভ্যানটি গোপীনাথপুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানের ৬ যাত্রী আহত হয়। পরে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে
কর্তব্যরত চিকিৎসক বাবুল শরীফকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা থেকে পরবর্তী ৭ ঘণ্টার মধ্যে দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ১০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।